পূর্ব তুর্কিস্তান যেটাকে আমরা বলি, তারা সবসময় একটা নজরদারি করছে, ছেলে মেয়েদেরকে ধরে ওদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। তারা সেটাকে বলছে তারা ওখানে এডুকেশন দিচ্ছে, কিন্তু মূলত তারা হচ্ছে ওদের যে বিলিফ আছে, কালচার আছে, ওইগুলো চেঞ্জ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনে আমরা যদি মায়ানমারের কথা বলি, আমরা মানে লাখ লাখ রোহিঙ্গাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা এখন বাংলাদেশে, ভারতে এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটে পড়েছে। কেন? শুধুমাত্র তারা মুসলিম। তো একই দৃশ্য আমরা সিরিয়াতে দেখতে পাচ্ছি, একই দৃশ্য আমরা লিবিয়াতে দেখতে পাচ্ছি। লিবিয়ার যে প্রেসিডেন্ট ছিল মোহাম্মদ গাদ্দাফি, তাকে হত্যা করা হয়েছে। এখানে গাদ্দাফিরও কিছু সমস্যা ছিল, যেটাই বই আলোচনা করা হয়েছে। তো মুসলিম রাষ্ট্রের শাসকদেরও বেশ কিছু সমস্যা আছে, বেশ কিছু পলিটিক্যাল দিক আছে। আবার অন্য একটা দিক যদি আমরা বলি পলিটিক্যালি, আমরা যদি মিশরের কথা বলি, যেখানে মুসলিম ব্রাদারহুড নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে এবং মুরসি ছিলেন ক্ষমতায়, কিন্তু পশ্চিমার পছন্দ না হওয়ার কারণে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয়। এখানে বিপ্লব ঘটানো হয়, পরবর্তীতে সিসিকে ক্ষমতা